নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে দুধের মালাই সন্দেশ রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুধের এই মালাই সন্দেশ রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধ জাল দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। দুধ থেকে ছানা কেটে নেব। তোমাদের কাছে ভিনিগার থাকলে তোমরা ভিনিগারও দিয়ে দিতে পারো। আমার কাছে ভিনিগার ছিল না, ওই জন্য লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে দেখো ছানাটা কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। এখন দুধটা কেটে পুরোই ছানা তৈরি হয়ে গেছে। এখন ছেঁকনি দিয়ে এটা পুরো ছেঁকে নেব। দেখো এতটুকু ছানা হয়েছে। একটা হাতা দিয়ে এরকম চিপে চিপে যে জলটুকু ছিল এক্সট্রা সেটা বের করে ফেলবো। এখন একটা রুমালে ছানা রেখে ছানা থেকে এক্সট্রা জলটুকু বের করে নিতে হবে। রুমালটা একসঙ্গে করে যতটা সম্ভব ছানা থেকে জল বের করে নেব। এখন ছানা পাত্রে রেখে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। ছানাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে নিয়ে নেব কিছু পরিমাণ চিনি। এটা অপশনাল, আমি এখানে কালারের জন্য চিনিটা দিয়ে দিলাম। তোমরা যদি এর কালারটা সাদা চাও তাহলে এই এক্সট্রা এখন যে চিনিটা দিলাম এইটা দেওয়া লাগবে না। চিনিটা পুরো গলে গেলে আর এর থেকে একটা সুন্দর কালার আসলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। দুধ দেওয়ার পরে এরকম নাড়তে থাকতে হবে। দুধ নাড়তে নাড়তে দেখো কি সুন্দর একটা কালার এর মধ্যে চলে এসেছে। এখন দুধটাকে আরও জাল দিয়ে একটু ঘন করে ফেলবো। তো তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে। চিনি দিয়ে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ছানা। ছানা দেওয়ার পরে একটা বড় হাতা দিয়ে এরকমভাবে দুধের সঙ্গে ছানাটাকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দুধের এই মালাই সন্দেশ বানানোর জন্য এখন আর কোনো কাজ করতে হবে না, শুধু একটাই কাজ, এটাকে নেড়ে একটু ঘন করে নিতে হবে। রসটা একটু কমে গেলেই মালাই সন্দেশ বানানোর জন্য ডোটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখো এটাকে আর ঘন করব না, এখন এটাকে নামিয়ে ফেলবো। ডোটিকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সমান করে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে দেখো এটাকে এভাবে পেতে নিচ্ছি। এখন এটা সেট হওয়ার জন্য 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তো চলো 1 ঘন্টা পরে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। দেখো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা রস টেনে নিয়েছে। তোমরা দেখলে তো কত সহজে কত অল্প উপকরণে কি সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। একটা মালাই সন্দেশ তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা,
দুধের এই মালাই সন্দেশ রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটাই একটা লাইক করে দিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও বেশি বেশি করে দেখো আর সবার সঙ্গে শেয়ার করে নাও।